নমস্কার। চলে গেছিলাম সেদিনকে আমরা মায়াপুরের কাছে যে বল্লাল ভিটা আছে সেটা ঘুরতে। তো বল্লাল ভিটা বলতে মূলত সেন বংশের রাজা বল্লাল সেনের সাথে সম্পর্কিত একটি প্রত্নস্থলকে বোঝায়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরের কাছে বামনপুকুর গ্রামে এর অবস্থান। ধারণা করা হয় এটি বল্লাল সেনের আমলে নির্মিত কোনো প্রাসাদের বা মন্দিরের কমপ্লেক্স। পাল রাজাদের হারিয়ে বল্লাল সেন বঙ্গ বরেন্দ্র রার মিথিলা ও মগধ জয় করেন। সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন 1160 খ্রিস্টাব্দ থেকে 1178 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক ঢিপি এখানে খননে বিশাল ইটের কাঠামো, মন্দিরের ভিত, সিঁড়ি ও স্তম্ভের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। স্থানীয় বিশ্বাস এটি বল্লাল সেনের রাজপ্রাসাদ বা ধর্মীয় কেন্দ্রই ছিল, তবে শিলালিপি না পাওয়া 100% নিশ্চিত হওয়া যায়নি। তো আমরাও এখানে চলে গেছিলাম এই বল্লাল সেনের বল্লাল ভিটাকে দর্শন করতে বা ঘুরতে। তোমরা যারা যারা মায়াপুর যাবে নিশ্চয় এই জায়গাটা একবার হলেও ঘুরে আসবে। সত্যি একটা ইতিহাসের পাতায় আমরা যেটা পড়েছি, তো আমরা নিজে চোখে সেটাকে আমরা আজকে প্রত্যক্ষ দর্শন করলাম। তা দেখতে পাচ্ছ অনেকে এখানে যায় না, তো আমরা টোটোওয়ালাকে বলে এখানটা একটু ভিতর থেকে, মায়াপুর থেকে কিছুটা ভেতরে এই জায়গাটা, তো আমরা সেখানে গিয়েছিলাম। তোমরা যারা যারা যাওনি নিশ্চয়ই জায়গাটা ঘুরে আসবে। সত্যি একটা অনেক সুন্দর জায়গা, তোমরা এখানে দর্শন করতে পারবে। চারদিকে শুধু ইটের গাঁথনি। তো সেই রাজবাড়ি এখন মাটির তলায় চলে গেছে, কিছুটা অংশ দেখা যায় যেটা আমরা মাটির ওপর থেকে এখন দেখতে পারি। তো এইটা ছিল বল্লাল সেনের হয়তো ছাদের অংশ, সেই ছাদের অংশটুকু। তো দেখতেই পাচ্ছ সেই ছাদের বাড়ি, সো আমরা সেটাকে ঘুরে ঘুরে এখন দেখছি। তো তোমরা কারা কারা এখানে গিয়েছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। স্থানীয়দের থেকে শোনা যায় যারা যারা মায়াপুর নবদ্বীপে ঘুরতে আসে বাইরের থেকে পর্যটকরা, তারা এখানে ঘুরতে আসে এই বল্লাল ভিটাকে দর্শন করতে, যে বল্লাল সেনের বাড়িটা কেমন ছিল। আগে এর কিনার দিয়ে বইতো এই ভাগীরথী বা গঙ্গা। তো এখন ভাগীরথী গঙ্গা অনেকটাই দূরে চলে গেছে, তো এখান থেকে ভাগীরথী বা গঙ্গাকে দেখা যায় না, অনেকটাই দূরে নদী। তো আমরা গিয়েছিলাম সেদিনকার সেইখানকার দর্শন করতে। সত্যি এখনও সেই ইটের ভগ্নাংশ দেখে বোঝা যায় যে কত যুগ আগেকার সেই পাথর। তো তোমরা কারা কারা এখানে গিয়েছো নিশ্চয়ই যাবে এবং দেখবে। সত্যি একটা সুন্দর লাগবে তোমাদেরকে দেখতে। তো এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আর ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব। আর দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি নিশ্চয়ই কিন্তু জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই।